জীবনের কাছ থেকে আমি একটু শুনি যে আজিজুল হক জীবন, আপনি গণঅভ্যুত্থানে নিজে অংশগ্রহণ করেছেন। ছাত্রদলের অনেকেই গেছে এবং অন্যান্য দলেরও ছাত্র শিবিরেরও অনেকে অংশগ্রহণ করেছে। এনসিপির যারা নেতাকর্মী তারাও আছে, অনেকে অংশগ্রহণ করেছে সাধারণ ছাত্র জনতার পাশাপাশি। জুলাই গণঅভ্যুত্থানের একটা আকাঙ্ক্ষা আছে, সেই আকাঙ্ক্ষা যে পরিবর্তনের একটা আকাঙ্ক্ষা সেখানে তো আছে। তো আপনার কাছে কি মনে হয় যে এনসিপি থেকে যে কথাটি বারবার বলা হচ্ছে যে এটা জুলাইয়ের সাথে গাদ্দারি ধরনের কথা বলা হচ্ছে, এটাকে আপনি কিভাবে দেখেন আসলে? মানে আপনি কিভাবে ডিফেন্ড করবেন যে এই যে ইলেকশনের আগে আপনার সংবিধান সংস্কার পরিষদ হবে, তখন সরকারি দল কিছু বলল না, কিন্তু ইলেকশনের পরে বিষয়গুলো এসেছে যে নির্বাচন নিয়েই টালবাহানা ছিল, সেই জায়গা থেকে কিছু না বলা। আপনার আসলে দেখেন, আপনি যেটা বলেছেন তার সাথে আমি একমত। জুলাই আগস্টের ছাত্র গণঅভ্যুত্থানে সকল শ্রেণী পেশার মানুষজন সম্পৃক্ত হয়েছিল। সকলের অংশগ্রহণের মাধ্যমেই কিন্তু আমরা একটা পরিবর্তিত বাংলাদেশ পেয়েছি। কিন্তু সেখানে সরাসরি রাজনৈতিক নেতৃবৃন্দ বলি, সেটা এনসিপি বলি, জাতীয়তাবাদী দল হিসেবে বিএনপি বলি বা অন্য সংগঠন বলি, কেউ সেভাবে রাজনৈতিক দলের জায়গা থেকে সামনে থেকে ফ্রন্টলাইনার হিসেবে সেইভাবে ছিল না দৃশ্যমান। বাট আমাদের দল কিন্তু এবং আমাদের দলের যিনি প্রধান, বর্তমানে জনগণের ভোটে নির্বাচিত যিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন, উনি কিন্তু সেই জুলাইয়ের প্রতিটা দিন নিজে সশরীরে কিন্তু, যেহেতু উনি বাংলাদেশে ছিলেন না, উনি কিন্তু লাইভে এসে উনি প্রতিদিন আমাদেরকে ইনস্ট্রাকশনগুলো দিয়েছিলেন। আমরা একটা দলের কর্মী হিসেবে আমরা আমাদের দলের সর্বোচ্চ চেয়ারে যিনি আছেন তার কমান্ডটা কিন্তু আমাদের কাছে প্রায়োরিটি। আপনি যেটা বলেছেন জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে আমি রামপুরা বনশ্রীতে কাজ করেছি। আপনি জানেন ঢাকার 6টা প্রাইম জোনের মধ্যে সেটা অন্যতম একটি, এবং এই জায়গায় আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আওয়ামী লীগ একদিনের জন্য স্টে করতে পারেনি 18 তারিখের পর। আমরা একটা প্ল্যান ওয়াইজ কাজ করেছি। সেখানে কিন্তু আমি যেই সমন্বয়করা ছিল সেই সময়, সেই সমন্বয়ক টিমের কেউ না, বাট আমি আমার জায়গা থেকে, আমার দলের জায়গা থেকে আমরা আলাদা স্ট্র্যাটেজি পালন করেছি, যেখানে সাধারণ ছাত্রছাত্রীদেরকে সম্পৃক্ত করেছি। ওই সময়ের আসলে আকাঙ্ক্ষাটা কি ছিল? সবাই চেয়েছিল 17 বছরের যে ফেসিজম ছিল, হাসিনা শাহী আমলে যেটা হয়ে গিয়েছিল, মানুষের যে বেসিক অধিকার আমরা বলি, সেটা ভোটের অধিকার হতে পারে, বাক স্বাধীনতা বলি বা অন্যান্য যে অধিকারগুলো, সেগুলো কিন্তু কোনোটাই ছিল না। সেটা থেকে মুক্তি লাভ করতে চেয়েছিল। ওনারা যেটা বলতে চেষ্টা করছে জুলাইয়ের সাথে গাদ্দারি, আসলে দেখেন সেই আকাঙ্ক্ষা থেকে কি আমরা বের হয়ে এসেছি? বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে প্রথম কিন্তু বিরোধী দলের যিনি নেতা, যেটা বাংলাদেশে কখনো হয়নি, তার বাসায় গিয়েছেন। পরবর্তীতে জুলাই আগস্টের যারা ফ্রন্টলাইনার তারা দাবি করে সেই জায়গা থেকে এনসিপির যিনি প্রধান সেই নাহিদ ইসলামের বাসায় গিয়েছিলেন, এবং সেখানে গিয়ে উনি কিন্তু একটা পরিবর্তনের রাজনীতির যে সূচনা বলা হয় সেটা কিন্তু উনি ওনার জায়গা থেকে শুরু করে দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে গতানুগতিক যে রাজনীতি অতীতে দেখে আসছে সেটাই। আমি যদি ভুল না করি, এনসিপির রাজনীতিক যে মূল মটো ছিল সেটাই ছিল যে পুরাতন বন্দোবস্তকে ভেঙে আমরা নতুন বন্দোবস্তর সূচনা করব। তা আমরা তো সেই বন্দোবস্তের সূচনা দেখি না, আমরা তো দেখতেছি তারাও সেই পুরাতন যে বন্দোবস্ত সেটাকে কপিত করছে। তারেক রহমান নির্বাচিত হওয়ার পরে, প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করার পরে, উনি যেমন রাজনৈতিক যে প্রটোকল, একটা প্রধানমন্ত্রী সেই প্রটোকল থেকেও কিন্তু অনেকাংশে উনি সেই জায়গাটা মানে স্যাক করছে বলা চলে, যে রাস্তায় জ্যাম হবে বা ওনার কারণে অন্যরা ক্ষতিগ্রস্ত হবে বা অন্যের সময় নষ্ট হবে। রাস্তায় দেখা যায় উনি ক্ষেত্র বিশেষে ওনার বহর থামিয়ে, যেটা আমরা বলি অ্যাম্বুলেন্সকেও কিন্তু রাস্তা করে দিচ্ছে। সচিবালয় 9টা থেকে 5টা রেগুলার থাকবে, এটা কি বাংলাদেশের বিগত সময় রাষ্ট্রীয় কাঠামোতে ছিল সেরকম? উনি সেটা নিজে পালন করছেন, ইভেন শনিবার পর্যন্ত উনি অফিস করছেন। এটা কি শুধু দেখানোর জন্য? উনি করছেন, অন্যকে সেটা করতে প্রভাবিত করছেন, এবং সেটা ইনস্ট্রাকশন হিসেবে কাজ করছে সরকারি দলের সকল নেতাকর্মীর ভিতরে। যে পরিবর্তনটা সূচনা হচ্ছে সেটা কিন্তু একটু সময় লাগবে। আমরা কিন্তু 2 দিনে বা 5 দিনে বাংলাদেশকে ইউরোপ বানাতে পারবো না। কিন্তু আপনি যদি দেখেন যেই পরিবর্তনটা উনি সূচনা করেছেন, সেটাতে যদি বাকি যারা সহযোগী বা স্টেক হোল্ডার আছে, সেটা এনসিপি হোক, জামাত হোক বা অন্যান্য যারা রাষ্ট্রের গণমাধ্যম বাংলাদেশের, আমরা যেটা জানি রাষ্ট্রের 4র্থ বৃহত্তম স্তম্ভ বলা হয়, তাদেরও ভূমিকা আছে। সবাই যদি যার যার ভূমিকাটা সঠিকভাবে পালন করে, ভালো কিছু তো অ্যাটলিস্ট হবে। তো সেই জায়গায় কিন্তু আমরা তাদের সহযোগিতাটা পাইনি। ওনারা কিন্তু একটা চালাকি করেছেন। উনি ওনার বক্তব্য বলেছেন জুলাই সনদ যেই ইয়েটা আছে সেটাতে কিন্তু 12 তারিখে জাতীয় নির্বাচনের দিন পর্যন্ত তারা সই করেননি। তারা কিন্তু এর পক্ষে বিভিন্ন ধরনের ব্যাখ্যা দাবি করে। কিন্তু দেখেন যেই দিন এটাতে সই করার কথা, সবাই যাওয়ার কথা, ওনাদের আরেকজন রাজনৈতিক যারা জোট, সেই জামাত ইসলামের যাওয়ার কথা ছিল না, তাদের ভাষ্য অনুযায়ী পরবর্তীতে তারা গেল, তাদের দায়িত্বশীল 6 জন, আমি যদি ভুল না করি, তারা কক্সবাজার চলে গেল ভ্রমণের জন্য। এখন সেটাকে যদি তারা বলে যে না আমরা আসলে সেটা আমাদের মতো হয় নাই দেখে আমরা এটা থেকে বিরত ছিলাম, তাহলে সেই ভ্রমণটা আসলে কিসের উদ্দেশ্যে ছিল সেটাও আমাদের জানা দরকার। তাহলে আমরা হয়তো বুঝতে পারি যে পরিবর্তনটা কোন জায়গা থেকে হচ্ছে, কিভাবে হচ্ছে। তবে আমি আপনাকে একটা জিনিস বলে আশ্বস্ত করি, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি সংসদে দাঁড়িয়ে সরাসরি বলেছেন যেই
স্বাক্ষরিত জুলাই সনদ, সেটার প্রতিটা শব্দ প্রতিটা অক্ষর তারা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করবে। সেটা থেকে যদি আমরা বিচ্যুত হই তখন আমাদেরকে সেটার জন্য দোষী সাব্যস্ত করতে পারেন, আমরা সেটার জন্য দায় নিতে প্রস্তুত আছি।